দুর্বৃত্তায়ন সরকারের সময়, আমি দুর্বৃত্তায়নই বলবো, যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তো কাজে এটা দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই নয়। এদেরকে 15 বছর আমাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীকে ধ্বংস করে ফেলা হয়েছে, তার মধ্যে আমিও একজন। এমত অবস্থায় বর্তমান যে আমাদের জুলাই আগস্টের গণহত্যা, সেই গণহত্যার মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা, মানবাধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এখনো পুরোপুরি পেয়েছি, কিছুটা হয়েছে, এখন বাকিটা কি হবে সেটা খোদা তাআলা জানে। তার কারণ আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো নেই। আমরা কিন্তু ওই স্বৈর শাসকের সময়, স্বৈর শাসক বললে তো কম হয়, দুর্বৃত্তায়ন সরকারের সময় আমাদের যেই ক্ষতিগ্রস্ত ছিলাম, এখনো ক্ষতিগ্রস্ত। মানুষের পকেটে পয়সা নেই, মানুষ ভালো করেই সুযোগ সুবিধা নিতে পারে না, তারা পর্যটক শিল্পের জন্য বিভিন্ন জায়গায় যেতে পারে না। যে কথাটি আপনি বলছেন যে আসলে সব হোটেলেই অলাভজনক খাতে পরিণত হয়েছে, এটা সত্য। বিগত 15 বছরে আপনারা জানেন আমি একজন মিডিয়া পরিচালনা করি, টেলিভিশন আছে, টিভি, সবসময় বিভিন্ন জায়গার থেকে আইন শৃঙ্খলার নামে আমাকে খবরদারি নজরদারি করত, যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা লাইভ দেওয়া যাবে না, ডিজিএফআই কন্ট্রোল করতেন। তো সেই সুবাদে একসময় আমাকে বারবার ডেকে নেওয়া হতো। এটা নিয়ে একটু মৃদু হয়তো তাদের সাথে মনে খাপে খাপ মিলে নাই, না মিলাতেই কতিপয় সাংবাদিকের উপরেই সেটা এসছে যে কিছু সাংবাদিক বাদ দেওয়ার বিষয়ে। আমি সেটা শুনি নাই এবং লাইভ করার থেকে বিরত থাকি নাই অনেক কিছু। তখন আমার এসএ ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আপনারা জানেন। এসএ ওয়ার্ল্ড মানে কি? এসএ ওয়ার্ল্ড হলো শপিং মল। ওই শপিং মল হলো, এক একটা শপিং মল হলো 4-5 তলা। যেমন মিরপুর এক নম্বরে যে এসএ ওয়ার্ল্ড, আরেকটা করেছিলাম হলো লালমাটিয়া, খুব হাই রেঞ্জের আন্তর্জাতিক মানের বিশাল মানের শপিং মল। তো তারা র্যাবকে দিয়ে অভিযানের নামে আমার এটা ধ্বংস করেছে এবং আমার সব প্রোডাক্ট নিয়ে গেছে। 30 কোটি টাকার প্রোডাক্ট তারা নিয়ে গেছে। তো আমার এই ক্ষতি করছে। এবং আমি আজকে যে আপনাদের সাথে কথাবার্তা বলছি, তো হয়তো ওই আয়নাগরে যে আমাকে যেতে হয় না আমার মা বাবার দোয়ার কারণে, আল্লাহ বোধহয় তাদেরকে এখানে বোধহয় কোনো রহমত নাজিল করছে যে আমাকে যেন আর ক্ষতি না করে, না হইলে আমার দশাও কিন্তু মাহমুদুর রহমান ভাইয়ের মতোই হতে পারত। আমি কিন্তু ক্ষতির শিকার হয়েছি, কিন্তু ওনারা আগে ঠিক হতে হবে। ওরা দেশের জনবান্ধব হতে হবে। জনবান্ধব যখন হবে তখন জনগণের কল্যাণে কাজ করবে। আর বিগত স্বৈরাচারী বলেন, দুর্বৃত্তায়ন গভর্নমেন্টের সময় বলেন, তারা কিন্তু একটা তকমা লাগাইতো কি বলে জানেন কি? যে আমরা উন্নয়ন করছি। যেই উন্নয়নের কথা জনগণের কথা বলা হয়েছিল সেটা কিন্তু উন্নয়ন নয়, সেটা টাকা নেওয়ার উন্নয়ন, জনগণের স্বার্থের পরিপন্থী। একটা আইন আছে, আপনারা দেখেন, আমার তো বয়সও হয়েছে, আমি তো ছোটবেলার থেকে ঢাকায় ক্লাস 1 থেকে লেখাপড়া করি, ঢাকায় সরকারি অফিসে থেকে মানুষ হয়েছি। কাজে আমি কিছু ডিসিপ্লিন জানি, সে পাকিস্তানের সময় থেকে। আসলে আইন যে আজকে কেউ অনেকের আইন করে, এই আইন কিন্তু আইন নয়। আপনাকে দেখতে হবে যে আইন সেটাই যেটা জনগণের কল্যাণ সাধন করে, জনগণের উপকার করে। আর যেটা নাকি জনগণের অকল্যাণে কাজ করে সেটা বেআইন, সেটা লিখে থাকুক আর না থাকুক। এটা আমাদের যেটা বলছেন, আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের যারা এসছেন, ওনারা জনবান্ধব হলে জনগণের কল্যাণে কাজ করবে, তাইলে আমাদের প্রতিফলন আসবে। এখনো কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না, কেননা সেই সময়ের লোক কিন্তু ওনাদের সারাউন্ডিংয়ে রয়েছে। একটা লোক থাকলে, তাদের পাশে যদি দুর্বৃত্তদেরই লোক থাকে, এখানে আমরা আশা করি বাকিটা আল্লাহ দেখবেন আর কি। আশা ছাড়ছি না।